এক গবেষণায় দেখা গেছে স্বামী স্ত্রীর ঝগড়ার পর স্ত্রী বকবক করতে করতে বাড়ির সব কাজ খুব দ্রুতই শেষ করে ফেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টুনাটুনি থেকে আপনাদের স্বাগতম জানাই। আমার প্রতিদিন সকাল শুরু হয় প্রথমে সাবিলের খাবার রান্না দিয়ে, তারপরে আমি বাকি যা দুপুরের জন্য রান্না করি তা রেডি করে রাখি। যেমন আজকে মুরগির ঘিলা কলিজা এগুলো রেডি করে রাখছি। আজকে সাবিলের বাবা বলছিল বিরিয়ানি খাবে, তার জন্য আমি ওগুলো কেটে রেডি করে আমি আসছি সাবিলকে খাবার দেওয়ার জন্য। সাবিলে এখনই ও উঠে যাবে, উঠলেই ওর খাবারটা যেন গরম গরম ওকে খাওয়াইতে পারি। এটা একটু বেশি গরম ছিল, তার জন্য আগেই বানিয়ে রাখছি। তারপর আমার একটা পার্সেল চলে আসছে। বলেন তো কি আসছে? খুবই জরুরি একটা জিনিস আমার সাবিলের জন্য আনছি, সাবিলের খাবার দাবার রান্না করার জন্য। ছোট্ট একটা মিনি কুকার। আমার মিনি কুকারটা অনেক ভালো লাগছে। মিনি কুকারটা এত ছোট্ট ছিল আর এত কিউট ছিল, আমার অনেক ভালো লাগছে এটা। সাবিল এর মাঝে ঘুম থেকে উঠে গেছে, আমার দিকে তাকায় আছে আমি কি করতেছি। তারপর আর কি এটা আমি অনেক কষ্ট করে বের করলাম। এটার প্যাকেজিংটাও অনেক সুন্দর ছিল। তারপরে যে এটা বাহির করা, তো এটা দেখে আমি পুরাই ফিদা হয়ে গেছে। এটার কালারটা এত সুন্দর। এটার সাথে ছিল একটা কেবল। তারপরে যে এটা হচ্ছে যে পেজ থেকে নিয়েছিলাম এটার কার্ডটা। তারপর একটা ঢাকনা আছে, তারপর একটা কেবল আছে এটার সাথে। এটা যেন আমি চালু করতে পারি কারেন্টের সাহায্যে। একটা স্ট্রিম করার জন্য একটা ঢাকনার মতো আছে, সেটা দিয়ে আমি সাবিলের জন্য খাবার টাবার সিদ্ধ করতে পারবো, মাঝে মধ্যে সবজি টবজি। আর এটাতে ওর নুডলস রান্না করে ওকে খাওয়াতে পারবো। তারপর আমি চলে আসছি রান্না করার জন্য। ইফতারের সময় হয়ে যাচ্ছিল। তারপর আমি আজকে বললাম না বিরিয়ানি রান্না করব। সাবিলের বাবা আমার সাথে রাগ করছে আজকে এই বিরিয়ানি নিয়ে। আমি কেন বলছি ঘিলা কলিজা দিয়ে কি কেউ বিরিয়ানি খায় নাকি। সে বললে যে আমি খাবো, তুমি রান্না করে দাও, দেখবো নি মজা হয় নাকি। তারপর আমি আমার মন মতো সব মশলা দিয়ে আমি রান্না করলাম। বিরিয়ানিতে আজকে বেশি মশলা দেই নেই, আমি আজকে সব ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে নিছি, তারপরে একটু গরম মশলার গুঁড়ি দিছি। তারপর এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিব যে বিরিয়ানির মশলাটা থাকে প্যাকেটের রাঁধুনি, আমি সেটা একটু দিলাম। তারপরে এটাকে নাড়বো ভালোভাবে, নেড়ে মুরগির ঘিলা কলিজাগুলো ছিল এগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাবো। কষায়া তারপরে এটার মধ্যে আমি চাল দিয়ে দিই, আরেকটু কষাবো, কষায়া তারপরে রান্না করব। বিরিয়ানিটা আমি ভাবছিলাম মজা হবে না ঘিলা কলিজার বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমি একটু খাইছিলাম। আমার ছেলে এই প্রথমবার বিরিয়ানি খাইছে কলিজা দিয়ে মেখে। ওকে বিরিয়ানি খাওয়াইছিলাম প্রথম রান্না করে। আমি কথা বলতেছিলাম আমার শাশুড়ির সাথে, শাশুড়ি ভিডিও কল দিছিল, ওনার সাথে কথা বলি আর রান্না করি। তারপরে আমি চলে আসছি পোলার চালটা ধুয়ে নেওয়ার জন্য। পোলার চালটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, 2-3 বার করে ধুইছি। ধুইয়া তারপরে এখন আমি এটা ইয়ার মধ্যে দিয়ে দেব যে গিলা কলিজাটা কষায় রাখছিলাম বিরিয়ানির মশলা দিয়ে। তারপর আর কি তো আমার রান্না বান্নাতে শেষ। আমি সাবিল কান্না করতেছিল, তার জন্য আমি চুলাটা একটু অফ করে দিয়ে গেছিলাম। এখন আসছি আবার চুলাটা জ্বালাইছি, জ্বালাই এখন আমি চালটা দিয়ে একটু ভালোভাবে হালকা কষাবো। কষায় তারপর সাবিল কান্না করতেছিল, তার জন্য তাড়াহুড়া করতেছিলাম। আমার পাশেই ও কান্না করতেছিল। তারপর তাড়াতাড়ি করে আমি চালটা দিয়ে কোনো রকম কষায় তারপর ঝোলের পানি দিয়ে দিছিলাম, পরিমাণ মতো দিছিলাম বিরিয়ানিটা। তারপরও আমি ভাবছিলাম যে মনে হয় বেশি নরম হয়ে যাবে না, ঝরঝরা হয়েছে, অনেক ভালো হয়েছিল রান্নাটা। তারপরে একটু সমস্যা হয়েছিল বাসায়, এখানে চলে গেছিলাম। আর বাকি ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে এরকম ঘিলা কলিজা দিয়ে বিরিয়ানি রান্না করে খাইছেন তাও কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড বিরিয়ানিটা খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। দেখছো, আমি বলছিলাম তুমি রান্না করে দেখো কত মজা হয়। সবাই এগুলারে ফালাইয়া দেয়, কিন্তু আমরা অনেক পছন্দ করি, আমরা আলাদা করে এগুলো কিনে আনি। সাবিলা বাবা আজকে সকালবেলা গিয়ে এগুলো কিনে আনছিল, পুরো টাটকা ছিল। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।